জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাজ্যে গ্যাসের দাম বাড়ল 20% বেশি। আরও জানিয়ে দেব, কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজিকর হাসপাতালের নির্যাতিত চিকিৎসকের মা। আরও জানিয়ে দেব, কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার। সর্বশেষ জানিয়ে দেব। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাজ্যে গ্যাসের দাম বাড়ল 20% বেশি। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে, বিশেষ করে কাতারের প্রধান গ্যাস স্থাপনায় নতুন করে হামলার পর বৃহস্পতিবার 19 মার্চ সকালে যুক্তরাজ্যে গ্যাসের দাম 20% বেশি বেড়ে গেছে। বর্তমানে যুক্তরাজ্যে গ্যাসের দাম 23% বৃদ্ধি পেয়ে থার্ম প্রতি 171 পেনিতে দাঁড়িয়েছে। অন্যদিকে তেলের বাজার দর প্রায় 5% বেড়ে প্রতি ব্যারেল $113 লেনদেন হচ্ছে। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে, ইরানের 2 দফা হামলায় কাতারের প্রধান গ্যাস হাব বা কেন্দ্রে ব্যাপক ক্ষতি হয়েছে। এর আগে ইরানের প্রধান গ্যাস ক্ষেত্রে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এরপর প্রতিশোধমূলক আক্রমণের অংশ হিসেবে ওই হামলা চলে বলে তেহরান আগাম সতর্কতার অংশ হিসেবে জানিয়ে দেয়। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। কলকাতায় বিজেপির প্রার্থী হতে চান আরজিকর হাসপাতালে নির্যাতিত চিকিৎসকের মা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। মাসখানেক সময় হাতে থাকলেও ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে এক সম্ভাব্য প্রার্থীকে ঘিরে আবার সামনে এসেছে কলকাতার ব্যাপক আলোচিত সমালোচিত একটি ধর্ষণের ঘটনা। 2024 সালের অগাস্টে কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত, সেই চিকিৎসকের মা আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চান। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি পানিহাটি আসন থেকে লড়তে রাজি হয়েছেন। যদিও বিজেপির পক্ষ থেকে তার প্রার্থিতা সম্পর্কে এখনও নিশ্চিত করা হয়নি। পশ্চিমবঙ্গের 150টি আসনে এখনও বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা শীঘ্রই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এদিকে আরজিকর হাসপাতালের ধর্ষণ ও হত্যার শিকার ওই শিক্ষানবিশ চিকিৎসক, যিনি পশ্চিমবঙ্গে অভয়া নামে পরিচিতি পেয়েছেন, তার মা বৃহস্পতিবার 19 মার্চ সাংবাদিকদের বলেছেন, তাকে অনেকবার বিজেপি নেতৃত্ব থেকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে যোগাযোগ করা হলেও তিনি প্রথমে রাজি ছিলেন না। সম্প্রতি বিজেপি নেতা ও সাবেক এমপি অর্জুন সিং অভয়ার মা-বাবার সঙ্গে দেখা করেছিলেন। 2024 সালের অগাস্টে কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার যে ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ সহ গোটা ভারত, সেই চিকিৎসকের মা আসন্ন নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চান। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি পানিহাটি আসন থেকে লড়তে রাজি হয়েছেন। যদিও বিজেপির পক্ষ থেকে তার প্রার্থিতা সম্পর্কে এখনও নিশ্চিত করা হয়নি। পশ্চিমবঙ্গের 150টি আসনে এখনও বিজেপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। তাদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা শীঘ্রই প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এদিকে আরজিকর হাসপাতালের ধর্ষণ ও হত্যার শিকার ওই শিক্ষানবিশ চিকিৎসক, যিনি পশ্চিমবঙ্গে অভয়া নামে পরিচিতি পেয়েছেন, তার মা বৃহস্পতিবার 19 মার্চ সাংবাদিকদের বলেছেন, তাকে অনেকবার বিজেপি নেতৃত্ব থেকে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করে যোগাযোগ করা হলেও তিনি প্রথমে রাজি ছিলেন না। সম্প্রতি বিজেপি নেতা ও সাবেক এমপি অর্জুন সিং অভয়ার মা-বাবার সঙ্গে দেখা করেছিলেন। কিউবায় আলো ফেরাতে সাহসী পদক্ষেপ রাশিয়ার। মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধের কারণে চরম জ্বালানি সংকটে পড়েছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র কিউবা। এতে রাতের অধিকাংশ সময় অন্ধকারে ঢেকে থাকছে দেশটির বেশিরভাগ এলাকা। লোডশেডিংয়ে নাকাল নাগরিকরা। জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে মূল্যস্ফীতি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নানা সংকটে জর্জরিত কিউবাকে রক্ষায় সাহসী পদক্ষেপ নিয়েছে বন্ধুরাষ্ট্র রাশিয়া। দক্ষিণ আমেরিকা দেশটির জন্য পাঠিয়েছে তেলবাহী ট্যাঙ্কার জাহাজ। এতে কিছুটা হলেও আশার আলো দেখা দিয়েছে দেশটির নাগরিকদের মধ্যে। সামুদ্রিক ট্র্যাকিং ডেটা অনুসারে কয়েক লাখ ব্যারেল রুশ তেল কিউবার দিকে যাচ্ছে।
এমন এক সময়ে এই তেলের চালান যাচ্ছে যখন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের মুখে কমিউনিস্ট শাসিত এই দ্বীপ বিদ্যুৎ বিপর্যয়ে ভুগছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটি দখল করে নেওয়ারও হুমকি দিচ্ছেন। সামুদ্রিক চলাচল বিশ্লেষণকারী সংস্থা কেপলার জানিয়েছে, নিষেধাজ্ঞা তালিকায় থাকা রুশ ট্যাঙ্কার আনাতোলি কোলোটকিন গত ৮ মার্চ রাশিয়ার প্রিমোরস্ক বন্দর থেকে ৭,৩০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই করেছে। বুধবার ১৮ মার্চ জিএমটি ১৬টায় জাহাজটি পূর্ব আটলান্টিকে কিউবার পথে ছিল। কেপলারের তথ্য অনুযায়ী রাশিয়ার রাষ্ট্রীয় শিপিং কোম্পানি সফকমফ্লটের মালিকানাধীন এই রুশ পতাকাবাহী জাহাজ ২৩ মার্চের দিকে দ্বীপের উত্তরে মাতানজাস তেল টার্মিনালে খালাস করার কথা রয়েছে। সোমবার ট্রাম্প ঘোষণা করেন তিনি কিউবা দখলের গৌরব অর্জন করবেন বলে আশা করছেন। দেশটির ভবিষ্যৎ নিয়ে হাভানার সঙ্গে আলোচনার মধ্যেই তিনি দাবি করেন যে তিনি সেখানে যা খুশি তাই করতে পারেন। গত জানুয়ারিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর থেকে যুক্তরাষ্ট্র তার দীর্ঘদিনের শত্রু কিউবার ওপর চাপ আরও তীব্র করার চেষ্টা করছে। ট্রাম্প কিউবায় ভেনিজুয়েলার তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন এবং কিউবার কাছে তেল বিক্রি করা যে কোনো দেশের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তার এই পদক্ষেপের ফলে কিউবা আর কোনো তেল বা টাকা পাবে না। কেপলারের তথ্য মতে হংকংয়ের পতাকাবাহী সি হর্স নামক আরেকটি ট্যাঙ্কার জানুয়ারির শেষের দিকে সাইপ্রাসের কাছে অন্য একটি জাহাজ থেকে প্রায় ২ লাখ ব্যারেল ডিজেল বোঝাই করেছে। ট্র্যাকারটি ইঙ্গিত দিয়েছে যে জাহাজটি ১৩ ফেব্রুয়ারি ভূমধ্যসাগর থেকে বেরিয়ে আটলান্টিক হয়ে পশ্চিম দিকে যাত্রা করে। ফেব্রুয়ারির শেষ এবং মার্চের শুরুর দিকে এর গতি ধীর হয়ে যায় এবং এটি একটি অনিয়মিত পথ অনুসরণ করে। বুধবার ১৮ মার্চ জিএমটি ১৬:৩০ দিকে এটি উত্তর পশ্চিম ক্যারিবিয়ান অঞ্চলে ছিল, যা কিউবার উপকূল থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে। রুশ পতাকাবাহী আনাতোলি কোলোটকিন জাহাজটি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে। গত ৯ জানুয়ারি মেক্সিকো থেকে একটি চালানের পর থেকে কিউবা আর কোনো তেল আমদানি করতে পারেনি। মাদুরোর পতনের পর মেক্সিকোকেও এ ধরনের সরবরাহ বন্ধ করতে ট্রাম্পের পক্ষ থেকে চাপের মুখে পড়তে হয়েছিল। সূত্র দ্য গার্ডিয়ান। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র, মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধে যাওয়ার অন্যতম প্রধান অজুহাতের সরাসরি বিরোধিতা করেছেন দেশটির ২ শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার ১৮ মার্চ তারা গোয়েন্দা সম্প্রদায়ের এই সিদ্ধান্তে পুনরায় অটল ছিলেন যে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে ইরানের আরও অনেক বছর সময় লাগত। সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড এবং সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এটি নিশ্চিত করেননি যে ইরান ৬ মাসের মধ্যে এ ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম হবে কিনা। গ্যাবার্ড বলেন, তেহরান যদি চেষ্টা করে তবে ২০৩৫ সালের আগে তাদের বিদ্যমান মহাকাশ কর্মসূচির প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন সক্ষমতাকে কাজে লাগিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম তৈরি শুরু করতে পারে। তবে জর্জিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন অসফ যখন ইরানের হুমকির বিষয়ে সুনির্দিষ্ট মূল্যায়ন জানতে চান তখন গ্যাবার্ড তা দিতে অস্বীকার করেন। গ্যাবার্ড বলেন, কোনটি আসন্ন হুমকি আর কোনটি নয় তা নির্ধারণ করা গোয়েন্দা সম্প্রদায়ের দায়িত্ব নয়। তিনি আরও যোগ করেন যে এ ধরনের মূল্যায়ন সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের এখতিয়ার। গ্যাবার্ড গত বছর ট্রাম্প প্রশাসনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির দেওয়া এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন যে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম অস্ত্র তৈরির প্রযুক্তিগত বাধাগুলো অতিক্রম করতে ইরানের আরও ১ দশক সময় লাগত। একইভাবে জন র্যাটক্লিফও ইরানের সক্ষমতা নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। পরিবর্তে তিনি ইউরোপ এবং ওই অঞ্চলে মার্কিনী ঘাঁটি ও স্বার্থের জন্য ইরানের হুমকির ওপর গুরুত্বারোপ করেন। গ্যাবার্ড উল্লেখ করেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তানের কাছে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে, কিন্তু ইরানের ক্ষেত্রে এমন উন্নত সক্ষমতার কথা উল্লেখ করা হয়নি। গত মাসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে যা খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে পৌঁছাবে। তবে র্যাটক্লিফ জানান, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণ থাকলেও তা আটলান্টিক বা প্রশান্ত মহাসাগর পেরিয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানার মতো পরিপক্ক ছিল না। র্যাটক্লিফ বলেন, ইরানকে যদি ৩০০০ কিলোমিটার পাল্লার মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সুযোগ দেওয়া হতো তবে তা পুরো ইউরোপের জন্য হুমকি হয়ে দাঁড়াত। তিনি আরও যোগ করেন, ইরানের এই সক্ষমতা কমিয়ে আনতেই বর্তমানে পরিচালিত অপারেশন এপিক ফিউরি জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্রোত নিউ ইয়র্ক টাইমস। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা।